আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এই ম্যাথটাকে গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে এই ম্যাথটা পিজিসিবিতে 2019 সালে এসেছিল এবং আপনারা যারা জব পরীক্ষা দিচ্ছেন এবং যারা দিবেন সকলেই এতটুকু হয়তোবা জানেন যে এসএসবিএমডির কোনো না কোনো ম্যাথ আমাদের পরীক্ষাগুলোতে আসে। তো দেখো, এই ম্যাথটাতে বলা আছে চিত্রে প্রদর্শিত বিমটির এসএফডি ও বিএমডি অঙ্কন করো। দ্যাট মিনস শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে আমাদের এইখানে একটা বিম দেয়া আছে, যে বিমটাতে দুইটা সাপোর্ট আছে। তাহলে আমরা জানি নরমালি এই বিমের উপর যতগুলো লোড আছে এই লোডগুলো এই দুইটা সাপোর্টকে কি করতে হবে, প্রতিহত করতে হবে। তাহলে আমাদের এসএফডিবিএমডি অঙ্কন করার জন্য প্রথম ধাপটা হচ্ছে এই যে সাপোর্টের প্রতিক্রিয়াটা বের করা। তো আমরা প্রথমেই চেষ্টা করব সাপোর্টের প্রতিক্রিয়াটা বের করার জন্য। এটা বের করতে হলে অবশ্যই আমাকে কি নিতে হবে, মোমেন্ট নিতে হবে। মোমেন্টের মাধ্যমে আমরা বের করব। এখন দেখো, এই যে আমাদের দুইটা সাপোর্ট আছে, দুইটা সাপোর্টের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের পিন বা হিঞ্জ সাপোর্ট, এটা হচ্ছে রোলার সাপোর্ট। আর আমরা সকলেই জানি যে পিন সাপোর্ট অথবা রোলার সাপোর্ট দুইটার ক্ষেত্রেই মোমেন্টের মান শূন্য। সেক্ষেত্রে আমি চাইলে এ সাপোর্টেও মোমেন্ট শূন্য ধরতে পারি, বি সাপোর্টেও মোমেন্ট শূন্য ধরতে পারি। তো আমরা এতে ধরেই ম্যাথটা সলভ করি। দেখো, আমি প্রথমত নিলাম সামেশন মোমেন্ট অ্যাট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু 0। ধরে নিলাম মোমেন্টটা রাইট অর ক্লকওয়াইজ পজিটিভ। ধরে নিলাম আমি ঘড়ি কাঁটার দিকে পজিটিভ। তাহলে দেখো, মোমেন্ট সমান আমরা কি জানি, বল ইনটু লম্ব দূরত্ব। এখন বল কোনটা, এই যে আমরা যেই বিন্দুতে মোমেন্ট যেই বিন্দুতে মোমেন্ট নিচ্ছি এই বিন্দু থেকে এই যে আমরা যে বলটা নিচ্ছি এই বল ইনটু এই বলের লম্ব দূরত্ব। তাহলে দেখো, এর উপরে একটা বল আছে, এই বলটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। আর আমরা কি জানি, সমভাবে বিস্তৃত লোডটা এর কেন্দ্র দিয়ে মাঝ বরাবর নিচের দিকে ক্রিয়া করবে। ওকে, কি করবে, মাঝ বরাবর নিচের দিকে ক্রিয়া করবে। এখানে একটা জিনিস আমাদের বাদ গেছে, সেটা হচ্ছে এখানে ম্যাথে ছিল যে এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে 10 ফিট এবং এইখানকার যে ডিসটেন্সটা এটা হচ্ছে 5 ফিট। তাহলে দেখো, এটা যদি কেন্দ্র দিয়ে টোটাল ভরটা নিচের দিকে যায় তাহলে এইখান পর্যন্ত দূরত্বটা কত হবে ভাই আমাদের, এই দূরত্বটা হবে আমাদের 5 ফিট। এটা তোমরা সবগুলি বুঝতে পারছো। তাহলে কেন্দ্র দিয়ে কোন বলটা যাবে, এই যে টোটাল সমভাবে যে বিস্তৃত লোডটা আছে এখানে কি আছে 1 কিস পার ফিট। তাহলে পার ফিটে কত আছে 1 কিস। তাহলে আমার টোটাল কত এটা ভাইয়া, টোটাল হচ্ছে 10 ফিট। তাহলে 10 ফিটে কত হবে 10। তাহলে আমাদের এখানকার লোডটা হচ্ছে আমাদের 10 কিস। ওকে, এখন যদি আমি এখান থেকে মোমেন্টটা নেই, মোমেন্ট হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে আমার মোমেন্ট হবে বল 10 ইনটু দূরত্বটা হচ্ছে কত, এই যে এর কেন্দ্র পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের 5 এবং এটা দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে এটা পজিটিভ। ওকে, এরপরে আসো, এই যে বলটা এখানে একটা বল না, এই বলটা কি করতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে। এটা কি করবে, প্রতিক্রিয়া। এটাকে আমি বলতেছি মাইনাস আর বি ইনটু দূরত্ব। দূরত্ব কত ভাইয়া, দূরত্ব হচ্ছে এখান থেকে এর পর্যন্ত 10। তাহলে দূরত্ব হচ্ছে আমাদের 10। ওকে, এখন দেখো আরো একটা বল আছে আমাদের, এটা হচ্ছে 5 কিপস। এটা কি করতেছে, এটার সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, তাই তো, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে এটা আমি নেব প্লাস, যেহেতু ঘড়ির কাঁটার দিকে আমি প্লাস ধরে নিছি, বলটা হচ্ছে আমাদের 5 ইনটু দূরত্বটা হচ্ছে কত আমাদের, দেখো এখানে 10 এখানে 5 কত 15। এটা হচ্ছে আমাদের 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে একটা সমীকরণ, এই সমীকরণে একটা অজানা মান, সেটা কি আরবি। তাহলে একটা সমীকরণে যদি একটা অজানা মান থাকে এটা আমরা কি করলে সলভ করতে পারবো। তাহলে এটা আমি একটু সলভ করি। দেখো আমাদের কি আছে 10 ইনটু 5 মাইনাস আরবি ইনটু 10 প্লাস 5 ইনটু 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি এটাকে আমি সলভ করি এটা পাবো 12.5 কিপস। তাহলে এটা হচ্ছে আমাদের, বা আরবি ইজ ইকুয়াল টু 12.5 কিপস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে আমাদের বি সাপোর্টটা কত প্রতিক্রিয়া দিবে, বি সাপোর্টটা প্রতিক্রিয়া দিবে হচ্ছে 12.5 কিপস। সেটা কোন দিকে, সেটা দিবে হচ্ছে উপরের দিকে। ওকে, এখন আসো, তাহলে আর একটা আমাদের বাকি আছে, সেটা কি এ সাপোর্ট। তাহলে এ সাপোর্টের যদি আমি প্রতিক্রিয়াটা বের করতে পারি তাহলে আমরা দুইটা সাপোর্টের প্রতিক্রিয়াটা পেয়ে যাব। তাহলে এটা বের করা খুবই সহজ। দেখো উপরে যে লোডগুলো নিচের দিকে ক্রিয়া করতেছে তাহলে এই দুইটা সেটা প্রতিহত করবে না, প্রতিহত করবে। তাহলে আমাদের টোটাল লোডটা কত ভাইয়া, টোটাল লোড হচ্ছে দেখো এখানে হচ্ছে 1 কিপস পার ফিট। তাহলে এটা কত 10। তাহলে 10 এর উপর যদি 1 কিপস করে প্রতি ফিটে হয় তাহলে এখানকার লোডটা হচ্ছে 10 এবং এখানে কত, এখানে হচ্ছে প্লাস 5। ওকে, তাহলে টোটাল লোডটা হচ্ছে আমাদের, টোটাল লোডটা হচ্ছে 15 কিপস। এখন এইখান থেকে যদি আমি টোটাল লোড থেকে শুধুমাত্র আর এটা নেই, আর এটা যদি নেই তাহলে কি হবে, 15 মাইনাস আরবি যদি আমি করি তাহলে আমি আরবিটা আর এটা পাবো। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে ভাইয়া কত, 15 মাইনাস আরবির মান হচ্ছে 12.5 ইজ ইকুয়াল টু 2.5 কিপস।
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসো তাহলে এখান থেকে আমরা এসএফডি বিএমডিটা সলভ করতে পারবো। প্রথমত আমি যদি এখানে আসি, এটা হচ্ছে আমাদের এসএফডি অঙ্কন করার জন্য রেফারেন্স লাইন, যেটাকে আমি 00 দ্বারা প্রকাশ করলাম। এখন এইখান থেকে দেখো এ সাপোর্ট আমার কত উপরের দিকে তুলবে ভাইয়া? এ সাপোর্ট উপরের দিকে তুলবে 2.5। তাহলে কি করব আমি, এই যে 2.5 উপরের দিকে উঠাবো। খাড়া ধরলাম আমি এটা 2.5। ওকে, এটাকে আমি বলে নিচ্ছি যেটা হচ্ছে আমার 2.5। এখন এইখান থেকে দেখো একটা সমভাবে বিস্তৃত লোড আছে। তাহলে এই যে সমভাবে বিস্তৃত লোড, এটার বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো সমভাবে বিস্তৃত লোড থাকবে এসএফডির ক্ষেত্রে এটা হেলানো সরলরেখা তৈরি করবে। তাহলে এখান থেকে যে সমভাবে বিস্তৃত লোডটা কত? 10। তাহলে যেহেতু এটা 1 কিপস পার ফিটে, যেহেতু এটা আমাদের কি আছে 10 ফিটে, তাহলে এটা হবে 10 কিপস। তাহলে আমি যদি এখান থেকে -10 করে দেই, এটা আসতেছে আমাদের -7.5, অর্থাৎ এই রেখাটা নিচে চলে যাবে। এটা হচ্ছে আমাদের -7.5। তাহলে এখানে আমাদের মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন দেখো আবার আমি বি পয়েন্টে চলে আসছি। এই বি পয়েন্টে এটা আমাদের একটা কি দিবে? প্রতিক্রিয়া দিবে। প্রতিক্রিয়াটা কত? 12.5। এটা উপরের দিকে উঠাবে। তাহলে উপরের দিকে উঠালে প্লাস হবে, এটার সাথে আমি প্লাস করে দিব 12.5। দেখো এটা হয়ে যাচ্ছে 5। তাহলে 5 আমার উপরে, এটা খাড়াভাবে উপরের দিকে উঠাবে 5 কিপস। আচ্ছা, এইখান থেকে এটা থেকে এখান পর্যন্ত কোনো আমাদের লোড নাই। আর যদি লোড না থাকে তাহলে শুধুমাত্র এটা একটা সরলরেখা নির্দেশ করে। তাহলে এখান পর্যন্ত যাওয়ার পরে থাকতেছে 5, এবং দেখো এই যে জায়গাতে একটা পয়েন্ট লোড কাজ করতেছে 5, আর পয়েন্ট লোড সবসময় সোজা নিচের দিকে ক্রিয়া করে। তাহলে 5 নিচে চলে আসলো, এটা হয়ে গেল 0। দেখো আমার এসএফডিটা সুন্দরভাবে মিলে গেছে। তাহলে আমার এখন কাজ হবে জাস্ট এটাকে সুন্দরভাবে একটু চিহ্নিত করে দেয়া। তোমরা এইভাবে সুন্দর করে এটাকে দিতে পারো। এখানে যেগুলো উপরের দিকে আছে এগুলো কি? পজিটিভ। তাহলে উপরের দিকে এটা আছে পজিটিভ, এটা নিচের দিকে এটা নেগেটিভ, এটা উপরের দিকে আছে এটা পজিটিভ। আর এই যে আমরা কোন ইউনিটে কাজ করছি? কিপসে। এখানে সুন্দরভাবে লিখে দিবা এস এফ ডি ইন কিপস। ওকে, তাহলে আমাদের এসএফডির কাজটা শেষ। এখন আসো বিএমডি। বিএমডি মূলত আমরা এসএফডি থেকেই করব। এসএফডির যে এরিয়াগুলো পাইছি এই এরিয়াগুলোর মাধ্যমে আমরা বিএমডি করব। দেখো এই যে জায়গাতে, এই জায়গাতে কিন্তু আরেকটা সেকশন আমাদের তৈরি হয়েছে। তাহলে আমরা এই সেকশনটা একটু দাগ দিয়ে নেই। দেখো এখন আমাদের এইখানে একটা ডিসটেন্স প্রয়োজন না? কত ডিসটেন্স এটা সেট করলো এটা আমাদের জানা প্রয়োজন। তাহলে এই যে ডিসটেন্সটা আমরা কিভাবে বের করব? দেখো এটা আমাদের বের করতে হয়, ধরে নিলাম যে এটা আমার এক্স ডিসটেন্স, এটাকে ধরে নিলাম এক্স ডিসটেন্স। সবসময় মনে রাখবা এই ডিসটেন্স নির্ণয় করার এটা হচ্ছে উচ্চতা ভাগ লোড। তাহলে এটা কি? উচ্চতা ভাগ লোড। এই লোডটা কি? সমভাবে বিস্তৃত লোড। দেখো তাহলে এখানে উচ্চতা কত ভাইয়া? উচ্চতা হচ্ছে আমাদের 2.5। তাহলে উচ্চতা হচ্ছে আমাদের 2.5 ডিভাইডেড বাই লোড। লোড কত এটা? লোড হচ্ছে এই যে দেখো লোডটা হচ্ছে 1 কিপস পার ফিট। তাহলে এখান থেকে দিয়ে দিলাম 1। তাহলে এই লোডটা হচ্ছে আমাদের 2.5, সরি এই যে এক্স এর মানটা হচ্ছে 2.5। এটা যেহেতু ফিট ছিল এটাও কি হবে? ফিট। তাহলে এইটা যদি 2.5 হয়, 2.5 হয়, বাকি এটা কত হবে? দেখো তো টোটাল কত ছিল? টোটাল ছিল আমাদের 10। তাহলে 10 থেকে যদি 2.5 বাদ দেই তাহলে এই পাশেটা আমাদের কত হবে? এই যে এই ডিসটেন্সটা হবে আমাদের 7.5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন বিএমডির ক্ষেত্রে আমাদের কোনো কাজ নাই, এসএফডি তুমি করতে পারলে বিএমডি অটোমেটিক করতে পারবা। এটা কি জাস্ট এই যে ক্ষেত্রগুলো হয়েছে এটা শুধু ক্ষেত্রফলটা নেয়া। তাহলে ভাইয়া দেখো এখানে আমাদের একটা কি ক্ষেত্র হয়েছে? ত্রিভুজের, সরি এখানে কি একটা ত্রিভুজ ক্ষেত্র না? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কি জানো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমিকে এখানে দেখো তো এক্স, এক্স কত? 2.5 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 2.5। তাহলে এটা যদি আমি করি এখান থেকে আসতেছে আমার 3.125। ওকে, এখন এই যে এইটা 3.125, দেখো এটা কি আমার উপরে না? পজিটিভ না? পজিটিভ হলে কি হবে? উপরের দিকে, নেগেটিভ হলে নিচের দিকে। জাস্ট এতটুকু তোমাকে বুঝতে হবে। আর একটা জিনিস দেখো, এইখানে যদি হেলানো সরলরেখা হয় তাহলে বিএমডির ক্ষেত্রে এটা হবে কার্ভ। বিএমডির ক্ষেত্রে কি হবে? এটা কার্ভ। আর এই যে একটা জিনিস মাথায় রাখবা, যেইখানে মান বেশি এখানে কার্ভের কোণটা সবসময় বেশি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 3.125। এটা আমি এইভাবে দিব, এই যে দেখো এখানে কার্ভের কোণটা আমাদের বেশি হয়ে গেল, কার্ভের কোণটা এখানে বেশি। আচ্ছা, এরপরে আবার আসো, এটা কিন্তু প্লাস, এরপরে আসতেছে এখানে কি? মাইনাস। তার মানে আমার 3.125 থেকে মাইনাস করব এটার ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল কত? সেম ভাবে এটাও একটা ত্রিভুজ ক্ষেত্র। তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে তোমার 7.5,
7.5 ইন্টু উচ্চতা, উচ্চতা কত ভাইয়া? উচ্চতা হচ্ছে আমাদের 7.5 ইজ ইকুয়াল টু আস্তে আস্তে -25। তাহলে দেখো এইটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের একটা হেলানো সরলরেখা ছিল। তাহলে হেলানো সরলরেখা হলে এখানে কি হবে ভাইয়া? কার্ভ হবে। হেলানো সরলরেখা হলে কি হবে? কার্ভ হবে। আর আমরা কি জানি যে এখানে মান বেশি, এই যেখানে মান বেশি এখানে কার্ভের কোণ বেশি। তাহলে দেখো এখানে যেহেতু মান বেশি, আমার এই জায়গাতে কার্ভের কোণটাও কি করতে হবে? যে কার্ভের কোণটা আমার বেশি করতে হবে। এটা আসতেছে 25। ওকে, এখন দেখো আবার এইখানে আরেকটা ক্ষেত্র আছে। তাহলে এই ক্ষেত্রটা কি? উপরে, তার মানে এটা কি করতে হবে? প্লাস। তাহলে প্লাস, জাস্ট ক্যালকুলেটরে প্লাস চাপবা, চাপার পরে এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে ভাইয়া? যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত? দেখো তো, দৈর্ঘ্য হচ্ছে 5 এবং হচ্ছে তোমার এই যে প্রস্থটা হচ্ছে 5, অর্থাৎ এইদিকেও 5 এইদিকেও 5। তাহলে এখান থেকে যদি আমি প্লাস 5 ইন্টু 5 করে দেই, আসবে আমাদের 25, যেটা কি একটা সরল রেখা ছিল। তাহলে এইটা হবে আমাদের হেলানো সরলরেখা, যেটা জিরোতে গিয়ে মিলে যাবে। তাহলে দেখো আমাদের এসিবি এবং বিএমডি সুন্দরভাবে মিলে গেল। তো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, পরীক্ষাতে তুমি নিজে নিজেই তোমার মার্ক তুমি পাইছো কিনা এটা তুমি কনফার্ম করে আসতে পারবা। তাহলে আগের মতো সুন্দরভাবে তুমি জাস্ট একটু সাজিয়ে দিবা, এটাকে এভাবে চিহ্ন দিয়ে দিবা যে এইটা ছিল আমাদের পজিটিভ এবং নিচের এই ক্ষেত্রটা ছিল আমাদের নেগেটিভ। ওকে, এটাতে লিখে দিবা বি এম ডি ইন, যেহেতু এটা মোমেন্ট, মোমেন্টের ক্ষেত্রে ইউনিটটা হবে আমাদের কি? দেখো এই যে কিপস, কিপস এবং দূরত্বটা ছিল হচ্ছে ফিট। তাহলে কি? এটা বল ইন্টু দূরত্ব, এটা আমাদের হয়ে গেল। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, এবং আমি আশা করবো যে এই ধরনের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমরা অনায়াসে সলভ করতে পারবা। ধন্যবাদ সকলকে।